কিশোরগঞ্জে এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমন চাষ হয়েছে। এ কারণে ইউরিয়া সহ রাসায়নিক সারের চাহিদা বেড়েছে। চাহিদা বাড়লেও জেলার কোথাও সারের সংকট দেখা যায়নি। তবে কৃষকদের অভিযোগ, তারা প্রয়োজন ও সময় মতো সার পাচ্ছে না। কিশোরগঞ্জের সমিতি বাজার থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, কি জানাবেন আমাদের? সুজানা, কিশোরগঞ্জে এবার আমন ধানের চাষের লক্ষ্যমাত্রা ছিল 85,400 হেক্টর। তবে এবার আমন চাষ কিন্তু অনেক বেশি জমিতে হয়েছে। হাওরে এবার পানি কম হওয়ার কারণে এই আমন চাষটা বেড়েছে। তবে এই আমন চাষ বাড়ার ফলে এই ইউরিয়া সহ যে রাসায়নিক সার আছে, এই সারের উপর কিছুটা চাপ পড়েছে। তবে কৃষি বিভাগ আমাকে জানিয়েছে, চাপ বাড়লেও এই যে রাসায়নিক সারের কোনো সংকট জেলায় দেখা যায়নি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছে যে এবছর মানে আগস্ট মাসে সারের ডিলারদের যে রাসায়নিক সারের বরাদ্দ দেওয়া হয়েছিল, সেই বরাদ্দ থেকে তারা 60 থেকে 70% সার উত্তোলন করেছেন। কিন্তু যদি তারা সব সার উত্তোলন করতেন, তাহলে এখন যে চাপটুকু পড়েছে, সেই চাপটুকু কিন্তু রাসায়নিক সারের উপর পড়তো না। তারা চেষ্টা করছেন, এখানে যারা ডিলাররা আছে তারা যেন এই সারটুকু দ্রুত উত্তোলন করেন, সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। আমি এখন রয়েছি জেলার করিমগঞ্জের সমিতি বাজার এলাকায়। এখানে দুজন সারের এখানে যারা ডিলার আছে, তাদের দুটি দোকান আছে। আমি এই ডিলারদের দোকান ঘুরে দেখেছি। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার মজুদ আমি দেখতে পেয়েছি। কৃষকরাও এখান থেকে সার নিচ্ছেন মাঝে মাঝে, এটাও আমি দেখেছি। মানে তারা আমাকে জানিয়েছেন যে তাদের মানে পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে তাদের গুদামে, এবং সারের কোনো সংকট নাই বলে তারা এই ডিলাররা আমাকে জানিয়েছেন। করিমগঞ্জ উপজেলায় সব মিলিয়ে মোট 126 জন ডিলার রয়েছে। তাদের নামে আগস্ট মাসে 445 মেট্রিক টন সার বরাদ্দ দেওয়া হয়েছিল। করিমগঞ্জের যে ডিলাররা আছে তারা সবাই সব সার কিন্তু উত্তোলন করেছেন, এবং এখানে সারের কোনো সমস্যা নেই বলে এখানে যে কৃষি বিভাগের কর্মকর্তারা আমাকে জানিয়েছেন। তো সব মিলিয়ে সারের যে সংকটটা, সেটা মানে আমি অন্তত দেখতে পাইনি। তবে কয়েকজন কৃষক আমাকে জানিয়েছেন যে তারা আসলে যে সময় মতো এবং প্রয়োজন মতো সার পেতে তাদের একটু সমস্যা হচ্ছে, আর কোথাও কোথাও একটু বেশি দামেও সার তাদের কিনতে হচ্ছে। এই ছিল সার্বিক পরিস্থিতি। বলতে গেলে এখানে কৃষি বিভাগ এবং কৃষকদের সঙ্গে আমি যেটা কথা বলে জেনেছি, আসলে কিশোরগঞ্জে সারের ওই ধরনের বড় ধরনের কোনো সংকট নেই।